নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে আমি 7 দিনে করে দেব ধর্ষকদের একমাত্র শাস্তি ফাঁসি। পাশাপাশি বিধানসভায় আইন পাশ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে, আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই, কিন্তু অনেক অপপ্রচার করা হয়, চক্রান্ত করা হয়, কুৎসা করা হয়, মিথ্যে কথা বলা হয়। আমি ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি, এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম, মাথায় রাখবেন। আর্টিফিশিয়াল এজেন্সি এআই এর নামে কি করেছে জানেন? নামটা হচ্ছে এআই। ধরুন আমি না, আমার গলা না, কিন্তু আমাকে দাঁড় করাবে, আমার গলা দেবে, দিয়ে কিছু বক্তব্য রাখবে। ধরুন আপনারা কেউ না, তিরঙ্কুরের গলা দেবে, তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে, কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা, যেটা এআই করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন দেখবেন 2 দিন পার হয়ে গেছে, অলরেডি আগুন লেগে গেছে। এই সব করছি আজকে। মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না, এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয়। আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আর 14 দিন অতিক্রান্ত খুন ও ধর্ষণের ঘটনায় এখনো কেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি, সিবিআইকে জবাব দিতেই হবে, এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 10, 11, 12 তারিখ, 12, 13, 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে, শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই, আমরা সবাই বলছি বিচার চাই, আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক, আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। জেলার বিভিন্ন প্রান্তে সেই বন্ধের ছবি উঠে এসেছে, আপনাদের দেখাবো সেই ছবি। বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলেই বুধবার সকাল 6টা থেকে বন্ধ ডাকা হয়েছে। জেলায় জেলায় সকাল থেকেই সেই বিক্ষোভের ছবি উঠে এসেছে। দিকে দিকে রেল অবরোধ করেছেন বিজেপির সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে বন্ধ সমর্থকদের সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ব্যারাকপুর, হুগলি, ভ্যাবলা, কাটোয়া, শিয়ালদা দক্ষিণ শাখা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বিভিন্ন লাইনে থমকে গিয়েছে লোকাল ট্রেন। বিজেপি ডাকা বন্ধে সকালে রেল অবরোধ হুগলি স্টেশনে। ব্যান্ডেল হাওড়া লোকাল আটকেছে বিজেপি কর্মী সমর্থকেরা।
ব্যারাকপুর স্টেশনেও রেল অবরোধ করছেন বিজেপির কর্মীরা। রেল লাইন ধরে হাঁটছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আর বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে ছড়িয়েছে অশান্তি। মুর্শিদাবাদেও ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। প্রথমে জিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্ধ সমর্থকেরা। সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন রাস্তায় বিজেপি নেতা কর্মীরা দলীয় পতাকা নিয়ে রেল স্টেশন, বাস স্ট্যান্ড এলাকায় বন্ধ রাখা হয়েছে। ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ মুর্শিদাবাদ স্টেশনে ওই ট্রেন দাঁড়িয়েছিল। পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। তবে শেষ পর্যন্ত তাদের সরিয়ে দিয়ে ভাগীরথী এক্সপ্রেসকে মুর্শিদাবাদ স্টেশন থেকে রওনা করানো হয়। তবে বহরমপুর স্টেশনে আবারও সেই এক্সপ্রেসকে আটকান বন্ধ সমর্থকেরা। পাশাপাশি শ্যামবাজার মেট্রো শাটার নামানোর চেষ্টা বিজেপি কর্মীদের। তবে পুলিশ কর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন সেখানে। বিজেপি কর্মীরা শাটার নামানোর চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ। শ্যামবাজার থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। বনগাঁ, হাওড়া, ব্যান্ডেল, কাটোয়াতেও রেল পরিষেবা ব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধের সকালে ভাটপাড়ায় চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায়। ঘটনায় একজন বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। বিজেপির ডাকা বাংলা বন্ধের মাঝে ভাটপাড়ায় শুট আউট। অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি যুবনেতা প্রিয়াঙ্গ পাণ্ডের গাড়ি লক্ষ্য করে সাত সকালে চলল গুলি। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। আহত হয়েছেন অন্য একজন বিজেপি কর্মী। কানে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সঙ্গে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিংও। এই হামলার নেপথ্যে তিনি সম্পূর্ণ দায়ী করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ককে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাটপাড়ায়। আহতকে দেখতে হাসপাতালে গিয়েছেন অর্জুন সিং। তার অভিযোগ মোট 6 রাউন্ড গুলি চলেছে। হামলাকারীরা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গী, অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। হামলার একটি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা সংখ্যায় 6 জন ছিল। অর্জুন সিং এর কথায় খুল্লা তারা গুলি চালিয়েছে। বোমাবাজিও হয়েছে। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখছে। ফায়ার করেছে, রবি সিং কে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলছি যে পুলিশ কোথায় ছিল? পুলিশ তৃণমূলের তাবেদারি করছে। আর কোথায় থাকবে? এ কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। এখানে এখন ফার্স্ট এড করাচ্ছি, তারপর এখান থেকে নিয়ে যাবো আমরা। সামান্য একটা মাত্র একটা বন্ধের ডাক দিয়েছেন আপনারা, তার জন্য রক্তাক্ত মানে কি? ওপেন ফায়ারিং হচ্ছে। গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে। 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। রবি সিং কে গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না, অত রক্ত ঝরছে। হলো কজন ঘায়ল হয়েছে বোমায়? 2 জন উন্ডেড হয়েছে। একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে। দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়াঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে। জানা গিয়েছে বুধবার সকালে ভাটপাড়ার যুব বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায়। বুলেট প্রুফ গাড়ি থাকায় তিনি বেঁচে যান। ঘটনাস্থলের কাছেই এক বিজেপি কর্মীর কানে গুলি লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এই ঘটনায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা অভিযোগ অর্জুন সিং এর কাজ নেই, তাই এই সব অভিযোগ করছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির ডাকা বাংলা বন্ধের জেরে সকাল থেকেই যাত্রী ভোগান্তি শুরু হয়েছে। দিকে দিকে রেল অবরোধের ছবি। শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। বনগাঁ, ব্যারাকপুরে রেল অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা রেল অবরোধ করা হয়েছে, যার জেরে সকাল থেকেই স্বাভাবিক পরিষেবা ব্যাহত। ব্যান্ডেল কাটোয়া শাখার ছবি আপনারা দেখছেন। ভান্ডারী টিগুড়ি স্টেশনে রেল অবরোধে বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানে জোর কদমে চলছে বন্ধ। আপনারা জানেন আর্যিকরের যে বিষয়, সেই বিষয়ে মৌমিতাকে ধর্ষণ করে নৃশংসভাবে বন্ধুদের মতো হত্যা করা হয়েছে। এবং হত্যা করার পরে আমাদের যেটা দাবি
যে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে ধর্ষণকারী চলছে, যেভাবে ধর্ষণকারী রাজ চলছে, গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, গণতন্ত্রের কণ্ঠস্বরকে রোধ করা হচ্ছে এবং অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, তাদের ফাঁসির দাবি তুলছি। এই ফাঁসির দাবিতে সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র পরিষদ যেমন নেমেছে, তেমনই ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে এই আন্দোলন করছে এবং সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলবে। এই অপরাধ এখন মানুষের রায় এবং যতক্ষণ না দাবি মানবে এখানকার প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামল তৃণমূল। ফুলিয়ায় প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুন্ডুর নেতৃত্বে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ রুখতে তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যকর্তা সহ মহিলারা রাস্তায় নেমেছেন। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে মঙ্গলবার নবান্ন অভিযান ছিল ছাত্র ও যুবদের। সেখানে ছাত্র যুবদের উপর নির্যাতনের বিরুদ্ধেই বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে গতকালই বিজেপির ডাকা এই বন্ধ মানবেন না বলে জানিয়েছিল তৃণমূল। সেই রকমই বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মীরা। কর্মসূচি আমরা কদিন ধরে দেখছি বাংলা জুড়ে কি চলছে। কালকের যে নির্লজ্জ ঘটনা, যেটা বিজেপির ফ্ল্যাগ ছাড়া ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার, একটা বিভ্রান্ত সৃষ্টি করার একটা প্ররোচনামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তার বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং সন্ধ্যের পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকের বন্ধ ঘোষণা করছে। কেন, কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই। কেন এই বন্ধকে অচল করেছে আমাদের এই ব্যবস্থা। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে বুধবার বর্ধমান শহরের বিবহাটায় ছড়ালো উত্তেজনা। পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের হটাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘটনাস্থল থেকে আটক বিজেপির বেশ কয়েকজন নেতা কর্মী সমর্থকরা। আমরা বিরাটার ওখানে আমরা পথ অবরোধ করেছিলাম। পথ অবরোধ মানে আমরা কিছু বিজেপি কর্মীরা বন্ধের সমর্থনে মিছিল করেছিলাম। পুলিশ এসে বলপূর্বকভাবে আমাদের বিজেপির কার্যকর্তা প্রবালদাকে তুলে নিয়েছে, আমাদের খোকন সেনকে তুলেছে এবং আরও দুজন, আমাদের 5 নম্বর নগরমণ্ডলে একজন এবং 4 নম্বর নগরমণ্ডলে একজন বিজেপি কার্যকর্তা তুলে নিয়েছে। না, এইভাবে মানুষের কণ্ঠরোধকে বন্ধ করতে পারবে না। যতই আজকে পুলিশ প্রশাসন যত সক্রিয় দেখছি, ওই আরজিকর কাণ্ডের সময় যেদিনকে 7,000 মানুষ গিয়ে আরজিকরে গিয়ে ভাঙচুর করলো, তখন পুলিশের কোনো তদবির দেখলাম না। ভাল লাগছে, মানুষ জাগৃত হচ্ছে। এই স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে পদত্যাগের জন্য যেভাবে রাস্তায় মানুষ নামছে, শুধু সময়ের অপেক্ষা। রাজদণ্ড বেশি দিন চলে না, এরম ভাবে কায়েম মানুষের স্বৈরতন্ত্র ভাব বেশি দিন কায়েম করতে পারবে না মমতা ব্যানার্জি। তাই বন্ধ স্বতঃস্ফূর্ত চলছে, মানুষ এগিয়ে আসছে এই বন্ধের সমর্থনে। নবান্ন অভিযানে ডিউটি করতে গিয়ে বাঁ চোখে দৃষ্টি হারালেন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে দৃষ্টি হারালেন দেবাশিস চক্রবর্তী। মঙ্গলবারের নবান্ন অভিযান, সেই অভিযানেই আহত পুলিশ। যে ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়, যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, এমনকি পুলিশকে মাটিতে ফেলে লাঠি পেটা করা হয়েছে, মারা হয়েছে লাঠিও। ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। সেই আঘাতের চোখে দৃষ্টিশক্তি হারালেন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। মঙ্গলবারের নবান্ন অভিযানে তৎপর ছিল পুলিশ। জল কামান, টিয়ার গ্যাসের সেল তো বটেই, রাস্তায় গর্ত খুঁড়ে ব্যারিকেড ভেঙে ঢালাই করে দেওয়া হয়েছিল। আনা হয়েছিল বড় বড় কন্টেনার। হাওড়ায় ডিউটিতে ছিলেন দেবাশিস চক্রবর্তী নামের কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। সেখানেই ইট বৃষ্টি হয়েছে। হাওড়াতে মাটিতে ফেলে পুলিশকে লাঠি মারা হয়েছে, লাঠি পেটাও করা হয়েছে। আর সেখানেই আন্দোলনকারীদের ছোড়া ইট লাগে ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে। আঘাতের চোখ ফেটে রক্ত বের হচ্ছিল তার। ইএসডি ডিভিশনে কর্মরত ছিলেন তিনি। বুধবার তার চোখে অস্ত্রোপচার হয়। তারপরে চিকিৎসকেরা জানিয়ে দেন দেবাশিসের বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। ডিউটি করতে গিয়ে মাত্র 37 বছর বয়সেই সারা জীবনের জন্য বাঁ চোখের দৃষ্টি হারালেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।